আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খাসির মাংস ভুনা করতে হয়। এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টা এলাচটাকে মাথা থেকে চিড়ে নিয়েছি স্মেলটা ভালোভাবে ছড়ার জন্য, 4টা লবঙ্গ এবং 2টা তেজপাতা। এটাকে আমি একটু ভেজে নেব, ভেজে নিলে স্মেলটা ছড়িয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সামান্য ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, কোনো বাদামি কালার আসার দরকার নেই। এরকম হালকা ভেজে নেওয়ার পরে এবিটে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 4 চামচ ব্যবহার করেছি। এবার এটাকে একটু ভেজে নেব, ভেজে নিলে আদা রসুনের যে একটা দুর্গন্ধ আছে ওটা চলে যাবে। এরপরে সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর যে আপনি মশলাটা যত বেশি কষাবেন রান্নার টেস্টটা তত ভালো আসবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কেজি খাসির মাংস। খাসির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিছু পানি দিয়ে দিচ্ছি সামান্য, পরে আর আমি কোনো পানি অ্যাড করব না এই কারণে। এবার ঢাকা দিয়ে লো হিটে আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ভালো স্মেল আসার জন্য। এ পর্যায়ে আমি আর ঢাকনা ঢেকে দিব না, ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। কষানো পর্যন্তই, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে দিয়েছিলাম, এবার আর ঢেকে দিব না। লো হিটে আস্তে আস্তে আমি এটাকে রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরেকটা কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।